মাঝে মাঝে অ্যাডমিশন টেস্ট এবং চাকরির পরীক্ষায় এমন প্রশ্ন আসে যেখানে দুইটি উত্তর কারেক্ট থাকে। এই ক্ষেত্রে তোমাদের কিভাবে উত্তর করতে হয় এই বিষয়টা অনেক কনফিউশনের সৃষ্টি করে। তো আজকের ভিডিওতে এরকম একটা প্রবলেম নিয়ে আলোচনা করব যেখানে দেখো যে দুটি উত্তর কারেক্ট হতে পারে, কিন্তু আমরা এই ক্ষেত্রে একটা সঠিক উত্তর করব এবং কিভাবে উত্তর করব এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আজকে মূলত দেখো যে রিডিউসড ক্লজ নিয়ে আলোচনা করব। আশা করি এই ভিডিওটি দেখার পর তোমার এই বিষয় সম্পর্কে আর কোনো কনফিউশন থাকবে না। তো এখানে প্রশ্ন দেওয়া আছে, দেখো যে হুইচ অপশন কারেক্টলি ইউজেস এ পার্টিসিপল টু মডিফাই আ নাউন, অর্থাৎ এখানে কোন সেন্টেন্সে একটা পার্টিসিপল নাউনকে মডিফাই করেছে সঠিকভাবে। দেখো এখন আমরা জানি যে ভার্ব যখন কিসের কাজ করে, অ্যাডজেক্টিভের কাজ করে, তখন তাকে কি বলা হয়? পার্টিসিপল বলা হয়। তো আমরা জানি যে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে, দেখো ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যদি অ্যাডজেক্টিভের কাজ করে তখন সেটা কি হয়? দেখো প্রেজেন্ট পার্টিসিপল হয়। কি হয়? প্রেজেন্ট পার্টিসিপল হয়। দেখো পার্টিসিপল। এখন এখানে দেখো বি থ্রি যখন অ্যাডজেক্টিভের কাজ করে তখন সেটা কি হয়? দেখো পাস্ট পার্টিসিপল হয়, পার্টিসিপল হয়। কিন্তু এখানে দেখো কোনো অপশনে বি3 নেই, তাহলে আমাদের এখানে প্রেজেন্ট পার্টিসিপল সংক্রান্ত প্রবলেম এখানে এসেছে। তো কিভাবে দেখো আমাদের সমাধান করতে হবে। তো এখানে দেখো বলা আছে প্রথমটা, দ্য ক্রাইং বেবি নিডস মিল্ক। তাহলে এখানে দেখো যে বেবি হচ্ছে কি নাউন। দেখো তাহলে নাউনের আগে দেখো যে দ্য ক্রাইং, এই ক্রাইংটা কি পার্টিসিপল হিসেবে বসেছে এবং কাকে মডিফাই করেছে? বেবিকে মডিফাই করেছে। তাহলে দেখো এটাও আমাদের কি হতে পারে? সঠিক হতে পারে। দেখো যে দ্য ক্রাইং বেবি নিডস মিল্ক, অর্থাৎ এখানে দেখো যে পার্টিসিপল কাকে মডিফাই করেছে? দেখো নাউনকে সঠিকভাবে কি করেছে? মডিফাই করেছে। আবার দেখো যে দা বেবি ক্রাইং নিডস মিল্ক। এখন এটা তোমাদের কাছে অনেকেরই কনফিউশনের বিষয় মনে হতে পারে, কিন্তু আসলে দেখো যে এই ক্রাইংটাও দেখো যে পার্টিসিপল হিসেবে দেখো কাকে মডিফাই করেছে? দা বেবিকে মডিফাই করেছে। দেখো দা বেবি ক্রাইং। এখন মূলত এখানে দেখো যে রিডিউস ক্লজের একটা বিষয় রয়েছে, অর্থাৎ এখানে দেখো যে বিষয়টা উজ্জ্বল আছে। দেখো যে হু ইজ ক্রাইং। দেখো হু ইজ ক্রাইং, তাহলে দ্য বেবি হু ইজ ক্রাইং নিডস মিল্ক। কিন্তু এখানে দেখো যে এই রিডিউস ক্লজের সময় আমাদের কি করতে হয়? দেখো রিলেটিভ প্রোনাউন এবং ভার্বকে একদম হচ্ছে উঠিয়ে দিতে হয়। তাহলে এইগুলো যদি উঠিয়ে দিই তাহলে দেখো ক্রাইংটা থেকে যাচ্ছে, এবং এটা কিন্তু দেখো যে পোস্ট মডিফায়ার হিসেবে এই দ্য বেবিকে মডিফাই করতেছে। তাহলে এটাও কিন্তু কি দেখো যে পাস্ট, মানে এখানে পার্টিসিপল হিসেবে এখানে কাকে মডিফাই করেছে? দেখো যে পূর্বে নাউনকে মডিফাই করেছে। আর এখানে দেখো যে এই দুইটার মধ্যে কনফিউশন, আর আমাদের এখানে দেখো সি দেখ হবে না, কারণ দেখো ক্রাইং বেবি নিডস মিল্ক। এখন দেখো বেবি তো দেখো যে আমাদের কি নাউন? কাউন্টেবল নাউন, সিঙ্গুলার নাউন। তাহলে এর আগে একটা কি ডিটারমিনার বসাইতে হবে। তাহলে এখানে এ অথবা দা দিলে কিন্তু উত্তর হইতো। দেখো এ ক্রাইং বেবি নিডস মিল্ক অথবা দা ক্রাইং বেবি নিডস মিল্ক। এখানে ডিটারমিনার নেই, কারণ এখানে হচ্ছে সিঙ্গুলার হচ্ছে কি যে নাউন, এই কারণে এটা ভুল। দেখো আর এটা ফরমেশন ঠিক নাই। দেখো ফরমেশন দেখো ফরমেশন ঠিক নেই। দেখো ঠিক নেই, এই ক্ষেত্রে ফরমেশন ঠিক নেই, কারণ নিডস মিল্ক দ্য ক্রাইং বেবি। দেখো এখানে উল্টাপাল্টা ওয়ার্ডস এই সেন্টেন্সে ব্যবহার করা হয়েছে। এটা হয়তো যদি দেখো দ্য ক্রাইং বেবি নিডস মিল্ক যদি হইতো দ্য ক্রাইং বেবি নিডস মিল্ক তাহলে হইতো। এখন এই ক্ষেত্রে দেখো যে তুমি এ উত্তর করবে নাকি বি উত্তর করবে। দেখো এও সঠিক আবার কি বিও সঠিক। দেখো এটা প্রি মডিফায়ার হিসেবে কাজ করেছে, এটা কি পোস্ট মডিফায়ার হিসেবে কাজ করেছে। যেহেতু পাবলিক পরীক্ষায় একটু ট্রিকি বিষয় জানতে চাওয়া হয়, তো এই ক্ষেত্রে আমাদের হচ্ছে এ উত্তর না করে বি উত্তর করাটাই হচ্ছে বেশি ভালো। কারণ এটা দেখো যে অনেক ট্রিকি কোশ্চেন গুলাই কিন্তু তোমার কিসে চাওয়া হয়? পাবলিক পরীক্ষাগুলোতে চাওয়া হয়। অ্যাজ ইউজুয়াল যে গ্রামারের রুলগুলো রয়েছে এর থেকে দেখো যে ডিপলি আমাদের এখানে রিডিউসড হচ্ছে কি যে ক্লজ এর বিষয়টা এখানে কাজ করেছে। এই কারণে দেখো যে আমাদের উত্তর করতে হবে কি বি দাগ। এ দেখো কি গ্রামাটিক্যালি কি সঠিক, এটা কি তুমি কি করতে পারবে না, ভুল বলতে পারবে না। আর পাবলিক পরীক্ষার জন্য বি দাগ উত্তর করাটাই হচ্ছে শ্রেয়, কারণ হচ্ছে এখানে ট্রিকি যে বিষয়টা দেখো যে রিডিউস ক্লজ করে এখানে ক্রাইমটা দেখো যে পোস্ট মডিফায়ার হিসেবে দ্য বেবিকে কি করেছে? মডিফাই করেছে। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো।